প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ইসলামী যুব কনভেনশনে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে। এটা শুধু নারায়ণগঞ্জ জেলা মিছিল, নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে মিছিল। সারা বাংলাদেশ থেকে যত লোক এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে দেখার মতো। অন্যান্য দলেরাও সমাবেশ ডাকে, এর অর্ধেক লোক হয় না, অথচ দেখেন শুধু একটা জেলার কত লোক হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত যুব কনভেনশনের আয়োজন করা হয়েছিল 17ই জানুয়ারি। আপনারা সকলে জানেন, সেই 17 জানুয়ারির নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন কি অবস্থা। স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানী। এক কথা বলা যায়, টুপিওয়ালা এবং পাগড়িওয়ালাদের দখলে ছিল পুরো রাজধানী। নজরে পড়ার মতো ছিল মানুষ। সমস্ত রাম বাম যারাই আছে তারা দেখেছে চোখ মিলে কত লোক জমায়েত হয়েছে। দেখতে পাচ্ছেন আজকের সেরা ভিডিওর মধ্যে একটা ছোট বাচ্চা তার বাপ ঘাড়ে করে নিয়ে সমাবেশে চলে এসেছে। দেখতে পাচ্ছেন লোকের সমাগম কত, শুধু নারায়ণগঞ্জ জেলার, তাও সবাই না, কয়েকটা থানা মিলে আসা হয়েছে। কিছু লোক আগে চলে গেছে, কিছু লোক পিছনে আসছে। সোহরাওয়ার্দী উদ্যান যে আমরা গেটে চলে এসেছি। গেটে দেখতে পাচ্ছেন বাপ তার সন্তানকে ঘাড়ে করে মিছিলে যোগদান করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা ভিতরে ঢুকবো। এই ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই। সেও সমাবেশে যোগ দিয়েছে। এই যে যুব কনভেনশন, কনভেনশন অর্থই হচ্ছে সম্মেলন, যুব সম্মেলন। এখন ভিতরে ভিতরে চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে। গেট, যারা সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন তারা জানেন ঢুকতে ছোট গলি অনেক কষ্ট হয়, ভিড়ের মধ্যে অনেক জ্যামে পড়তে হয়। এই জ্যাম ঠেলে যেতে হচ্ছে। যে হাত পাখার গেটের ওপরে হাত পাখা লাগিয়ে রেখেছে, সুন্দর একটা দৃশ্য। যাওয়া তো আর হুট করে যাওয়া যায় না, যারা আসছেন তারা জানেন। সোহরাওয়ার্দী উদ্যানে যেতে হলে খুব কষ্ট করে